ছোটবেলায় আমি অসুস্থ হলে আমার পাশে আমার মায়ের নির্ঘুম গাবগুলো এখনো চোখে ভাসে। কি করলে আমার ভালো লাগবে, কি রান্না করে দিলে আমি তো খেতে পারবো, এগুলো ছিল আমার মার মেন প্রায়োরিটি লিস্টে। ছোট ছিলাম তাই বিরক্ত স্বরে মাকে মাঝে মাঝে বলেও ফেলতাম কি দরকার এত কিছু করার। আর তখন মা প্রত্যুত্তরে একটা কথাই বলতো, যখন মা হবি তখন বুঝবি। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে দুপুরে খাবারে রান্না করবো সবুজ সবজি, চিংড়ি মাছের দো পেঁয়াজি এবং বাচ্চাদের জন্য মুরগির মাংস। আর এই তো এখানে মশলা কষিয়ে আমি সবজিটা দিয়ে দিয়েছি, আর সবজিটা ভালো মতো কষিয়ে নিব। আর অন্যদিকে আমি আমার শ্বশুরের জন্য আলাদা করে একটি কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ রান্না করে দিব। উনি যেটা ঝাল খেতে পছন্দ করে তাই আমি চেষ্টা করি ওনার জন্য একটু আলাদা তরকারি রান্না করে দেয়। প্ল্যানিং করে যে কিছু হয় না, তাই আমার সবজি রান্নাটা তার একটা প্রমাণ। আজকে যেহেতু আমি বরাবর মতো ডালটা বসিয়ে দিয়েছিলাম, কিন্তু পরে চিন্তা করলাম যে একটু সবজি রান্না করবো, এর মধ্যে যেহেতু একটু ডাল দিয়ে থাকি তাই আমি সবজিটা কষিয়ে ডালটা দিয়ে দিয়েছি। সবজি আর কচুরমুখী তরকারিটা কষাতে থেকে আমি এখানে চিংড়ি মাছের রগগুলো ফেলে নিচ্ছি। চিংড়ি মাছের রগ থাকলে আমার শাশুড়ি খেতে কোনো একটা পছন্দ করে না। আমি যখন ছোট ছিলাম তখন মনে করতাম চিংড়ি মাছ শুধু বাচ্চাদেরই খাবার, ওরা এটা খায় না। মে মাসে শুধু মেয়েরাই জন্মগ্রহণ করে। এখন এগুলো চিন্তা করে খুব হাসি আমি। আমার মতো হয়তো বা সবারই এরকম ছোটবেলার অনেক মজার মজার কোনো স্মৃতি আছে। আপনাদের যদি এরকম কোনো মজার স্মৃতি থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আমিও জানতে আগ্রহী আপনাদেরটা। আজকে ভিডিওতে শুরুতেই বলেছিলাম আমার মা বলতো মা না হলে নাকি মার জ্বালাটা বোঝা যায় না। তখন কিন্তু মাকে কি বলো না বলো এগুলো বলে এড়িয়ে দিতাম। আর আজকে যখন নিজে মা হয়েছি তখন এই কথাটা যে কতটা সঠিক তা উপলব্ধি করতে পারছি। আমার বড় মেয়েটার বয়স 5 বছর, হঠাৎ করে সকাল থেকে বলছে যে ওর ভালো লাগছে না। মেয়েটা আমার ঠিক মতো কিছু খেতেও পারছে না, ও খেলাধুলো করছে না, খুব একটু মন মরা হয়ে বসে আছে, শরীরটা ভালো লাগছে না, বোঝাই যাচ্ছে। ভোর রাত ওর গায়ে হাত দিয়ে দেখে ওর প্রচন্ড জ্বর এসে গিয়েছে। মেয়েটার শরীরের এই অবস্থা দেখে আর রাতে আর ঘুমাতেই পারছিলাম না। আমার মার তখন কেমন লাগতো এখন হয়তো বা আমি বুঝতে পারছি। আর হ্যাঁ, তো এখানে আমার সবজি এবং বাবার জন্য চিংড়ি মাছ দিয়ে যে কচুরমুখী রান্না করেছেন সেটা রান্না হয়ে গিয়েছে, এবং এটা চিংড়ি মাছের দো পেঁয়াজিটাও এখানে প্রায় হয়ে এসেছে। মেয়েটা যেহেতু জ্বর কিছু খেতে পারছে না, ও একটু মুরগির মাংস হলে ভাত খায়, সেজন্য ওর জন্য একটু মুরগির মাংস রান্না করবো। মশলার আলুটা কষিয়ে এখানে আমি এখন মুরগিগুলো দিয়ে নিব। মুরগিটা ভালো মতো মশলার আলুর সাথে কষিয়ে নিব। জ্বরের সাথে মেয়েটার মুখে জ্বর ঠোসা যেটা বলে সেটাও উঠে গেছে, সেজন্য ও ঠিক মতো কিছু খেতে পারছে না, তাই ওর জন্য একদম কম মশলা দিয়ে আমি মুরগিটা রান্না করছি যেন একটু খেতে পারে। আর এই তো এখানে আমার বাচ্চাদের জন্য মুরগিটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। সবুজ শাকটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, এটা আমি এখন শুকনো মরিচ আর রসুন দিয়ে বাগার দিয়ে নিচ্ছি। কিন্তু আজকে রান্না এখানে কমপ্লিট হয়ে গিয়েছে আমার। তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ইনশাআল্লাহ ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।